আজকে কলকাতায় ঘুরতে গেলাম, কি দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আপনাদেরকে কিছু সাবধান করে দেব যদি ঘুরতে যেতে চান। সেক্ষেত্রে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা মানে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমরা গিয়েছিলাম প্রথমে কলকাতায় হচ্ছে নিকো পার্কে গিয়ে এমন ঘটনা ঘটেছে। আমি মনে করি আপনারা আমাদের ফ্যামিলি, তাই ফ্যামিলির সঙ্গে সব কিছু শেয়ার করাই দরকার। নিকো পার্কে গিয়েছিলাম। নিকো পার্কে গিয়ে ভাবতেও পারিনি যে অত টাকা টিকিট হবে। একজনের পার হেড 1000 টাকা টিকিট। সেক্ষেত্রে আপনারা সব কিছু দেখতে চান মানে পারবেন। আর যদি 300 টাকাতে টিকিট কাটেন সেক্ষেত্রে অল্প জিনিস দেখাবে। খুবই মানে যাদের টাকা আছে তারাই ওই জায়গায় ঘুরতে যেতে পারে, সাধারণ ব্যক্তিরা পারবে না। আমরা তো ওই আশায় যাইনি, আমরা ভেবেছি 150 টাকা টিকিট হতে পারে, 500 1000 এরকম ভাবতে পারিনি। গিয়ে ওখান থেকে আবার ব্যাকে এসে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাই। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কী দেখলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আর টুপি আর এই যে ঝুড়িগুলো এত কিউট লাগছিল, কিনবো বলে গিয়েছিলাম কিন্তু মানে ভিড় প্রচুর ছিল। আর বলছিলাম যে বাইরে আসার সময় কিনবো, আর কেনা হয়ে ওঠেনি। দেখুন কত টাকা টিকিটটার দাম, 3000 1700 মানে পার হেড পিছু এত টাকা যদি হয় কি মানে মুশকিল ব্যাপার সাধারণ মানুষের ক্ষেত্রে। যাবার আগে একটু সাবধান হয়ে যাবেন। যদি মানে সেরকম নিজেদের কাছে টাকা নিয়েই বেরোতে হবে যদি ওই জায়গায় ঘুরতে যেতে চান। তারপরে আমরা খাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে খেলাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস করে নিয়ে গেছিলাম বাড়িতে থাকা মানে বাড়ির চাল দিয়েই। সেখানে প্রচুর দাম সব জিনিসের। বাড়িতে যদি 5 টাকা জিনিস হয় সেখানে দাম 20 টাকা 25 টাকা এরকম দাম। আমরা এই চিড়িয়াখানায় চলে এসেছি। চিড়িয়াখানায় কত কিছু দেখে যাবেন শেয়ার করবো। এখানে কুমিরগুলো এত বড় বিভিন্ন ধরনের কুমির আছে দেখুন। আর এখানে জলহস্তি শুয়ে আছে। জলহস্তিটাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা মানে মাটি দিয়ে তৈরি, একদম স্ট্যাচু হয়ে আছে। আজকে কিন্তু রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি না, স্ট্যাচু হয়ে আছে কেন। জলহস্তিটা একদম ঘুমিয়ে আছে। অন্যদিকে আমরা আরও অনেক কিছু আছে তো ঘুরে ঘুরে দেখতে হবে, পা পুরো ব্যথা হয়ে যাবে। আর প্রচুর রোদ ছিল, খুব কষ্ট হয়েছে। ঘরে এসে মাথার যন্ত্রণা দেখতে এসছো, ঘুমিয়ে পড়েছি। এদিকে আমার মেয়েটাকে দেখুন কত সুন্দর লাগছে, আমার ছোট্ট মতো মেয়ে নূরজাহান। এটা চিড়িয়াখানা পাগলি কলকাতায় এত জেদ ধরেছিল। এমনিতে তো ওদের কাশি হয়েছে, আবার যদি আইসক্রিম খাওয়াতে দেখতে নেই। নাকি শুনলাম সাপটা পড়েছে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আর দেখুন এই মুখ চুলওয়ালাগুলো কি কুমির নাকি আপনারা যদি জানেন কমেন্ট করে জানান। আর এটা জলে থেকে শ্যাওলা গায়ে পুরো ভর্তি হয়ে গিয়েছে। আমরা কলকাতা চিড়িয়াখানায় এসেছি। এখানে বাঘ, সিংহ, হাতি, হরিণ অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের সিংহ দেখাতে মিস হয়ে গিয়েছে। অনেক ঘুরতে হবে তো কোথাটায় আছে আমরা বুঝতেই পারি না। এক জায়গা দিয়ে ঢুকলে আর এক জায়গায় দিয়ে বেরোচ্ছি, কোনো কিছু বুঝতে পারিনি। আর আমার ছোটো মেয়েটা তার বাবার মানে আবুজির কোলেতেই থাকবে। এদিকে হরিণ দেখতে চলে এসছে। আর কোল থেকে নামবে নি মানে অতটা মানে ঘুরতে হবে, আর কোলে খুবই তার কষ্ট হয়েছে। সে নিয়ে যেতেই চায়নি ওই জন্য কোথাও ঘুরতে, বলে যে আমার প্রচুর কষ্ট হয়, ওরা যখন বড় হবে তখন ঘুরতে যাব। আমি জেদ ধরেছিলাম বলেই নিয়ে গেল। আর ভাল্লুকগুলো দেখুন, কালো কুচকুচে আর এত বড় বড় নখ। দুটো এখানে দেখতে পাচ্ছি, অনেক আছে ওই মানে তাদের বাসাই আছে ঢুকে আর কি। রোদ তো বেরোয়নি, এগুলোই আছে। নূরজাহান দেখতে পাচ্ছিল না বলে তাকে কোলে করে নিয়ে দেখাতে হচ্ছে, এত দুষ্টুমি করছে। আর এই বাচ্চা মেয়েটাকে এবার এত সুন্দর লেগেছে, একটা পিক নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে। আর জেব্রাগুলো দেখুন এত সুন্দর লাগছে দেখতে। জেব্রাগুলোর গায়েতে সাদা কালো দাগ সামনে থেকে দেখছে এই প্রথমবার, ফার্স্ট টাইম দেখলে যা এক্সাইটেড হয় আর কি, খুবই ভালো লাগছে। দেখুন একদম মানে চকচক করছে এরকম জেব্রাগুলো দেখতে। আপনারা যদি কলকাতা চিড়িয়াখানা ঘুরে থাকেন সেটা আমাকে জানাতে পারেন কেমন লাগে আপনাদের। আর কলকাতা চিড়িয়াখানায় ঘুরতে বেশি টাকা লাগে না, 50 টাকার টিকিট লাগে। এখানে আসলে কি হয় যে প্রচুর হাঁটতে হয়, আর কিছুই নয়। প্রচণ্ড কষ্ট হয়, বাচ্চাদেরকে নিয়ে হাঁটা যায়নি। একা একা মানে বড়রা আসলে পরে খুব মানে ঘোরা যাবে, বাচ্চাদেরকে নিয়ে আসলে তারাও কষ্ট পাবে, আর বড়দের নিয়ে হাঁটতেও কষ্ট লাগবে। যাই হোক, এদিকে আমরা এখানে আছে 3টে জেব্রাগুলো দেখে আমি আবার অন্যদিকে চলে যাব। এই হাঁটতে ছিল বলে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখুন ঘাস দিয়ে কি সুন্দর করে তৈরি করা আছে, হাতি, তারপরে এটা জিরাফ, ফুল মানে দিয়ে ঘেরা আছে, না দেখতে খুব কিউট লাগছিল। আমার মেয়ের তো ভালো লেগেছে এটাকে খুব।
আর কত মানুষ হয়েছে, প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছিল। রবিবার দিনই ঘুরতে এসেছি তো, তাই আরও মানে প্রচুর ভিড় হয়েছিল। এখানে কোনো অশ্লীলতা নেই, মানে কোনো প্রেমিক প্রেমিকা খারাপ ব্যবহার করছে এইসব পার্কে এইসব নেই, চিড়িয়াখানাতে খুব ভালো। দেখুন জাপানের পরিবেশটা এত সুন্দর লাগছে আমার কোথাও ঘুরতে আসলে, আর যদি গাছপালা সবুজ সবুজ দেখলে আমার মনটা ভরে যায়। আর এখানে সব ফ্যামিলি নিয়েই ঘুরতে এসেছে, আমাদের ফ্যামিলি থেকেও অনেকগুলোই এসেছিলো, আমরা প্রায় 7-8 জন ঘুরতে এসেছি। আর এই দুটো টিপিকে নিয়ে 10-11 জন ঘুরতে এসেছি। আর কলা গাছের মতো এই গাছটা একটু অন্যরকম, আর এগুলো কালো কালো কী যেন বলে এটাকে, একটা পাখি, কিন্তু কী পাখি জানি না, আমি, এটা লেখা আছে ব্ল্যাক রাস্তা। আর এইদিকে মানে এটা কৃত্রিম বানিয়েছে ঝর্ণা, খুব ভালো লাগছে।